বন্ধু, আজকে আমি এমন একটা বিশেষ কথা তোমাদের শোনাতে চলেছি, যেটা শুনলে তোমরাও হয়তো অবাক হবে। আর তার আগে বলো, তোমার কি নিজেকে খুব একা লাগে? ছোট থেকে কোনো দিন কি তোমার বন্ধু হয়নি বেশি? তুমি কি বিয়ে বাড়ি অথবা পার্টিতে গিয়ে চুপ করে এক কোণায় দাঁড়িয়ে থাকো? তুমি কি বাড়িতে চুপ করে বসে থাকো? সবার সাথে ঠিক একটা মিশতে পারো না? তাহলে আমি কিন্তু তোমায় বলবো কনগ্র্যাচুলেশন, তুমি একজন বিশেষ লাকি মানুষ। কারণ একা থেকে মানুষ যেসব কাজ করতে পারে, ভিড়ের মধ্যে থেকে কখনোই হয়তো বা সেই সমস্ত কাজ করা সম্ভব হয় না। তুমি যদি ইতিহাস খুলে দেখো, তাহলে জানতে পারবে যত বিখ্যাত মানুষেরা ছিলেন, তিনারা কিন্তু ভীষণ রকম একা ছিলেন। যারা মিশতে পারতেন না কারোর সাথে, রাতে ঘুমোতে গিয়েও চোখের জল ফেলতেন, কিন্তু কাজের ক্ষেত্রে তিনারা নিজের 100% দিয়ে কাজ করতেন। শাহরুখ খান একবার বলেছিলেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে সময় আসে, সে তখন একা হয়ে পড়ে, ভাবতে থাকে কোনো মানুষই কেন আমার সাথে মিশতে পারে না, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? কিন্তু একটা কথা মনে রেখো, সবাই তোমাকে সব রকমের সিচুয়েশনে ছেড়ে গেলেও তোমার ট্যালেন্ট কিন্তু তোমায় ছেড়ে চলে যাবে না। হ্যাঁ, তোমায় লোকে বলতেই পারে, নিজেকে কিন্তু তুমি একা করে ফেলছো। অনেকের সঙ্গে একসাথে বাইরে বেরোলে এই একাকিত্ব কিন্তু কেটে যাবে। তাদের বলো যে সব মানুষ তোমায় বোঝে না, বরং সেই সব মানুষের মাঝে যদি তুমি থাকো, তাহলে দেখবে নিজেকে আরও একা লাগবে। তাই বাইরের পৃথিবীর কোনো কিছুই কিন্তু তোমায় তাই একটা কথাই বলবো, বাইরের পৃথিবীর কোনো কিছুই কিন্তু তোমার একাকিত্ব দূর করতে পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো তোমার ভালো লাগতেই পারে, কিন্তু একটু পরেই বুঝতে পারবে আরও বিরক্তিকর সিচুয়েশন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। একটু পরেই বুঝতে পারবে আরও বিরক্তিকর অস্বস্তি তোমায় চেপে ধরেছে। তার চেয়ে বরং নিজেকে জানো, লোকে কি চাইছে সেটা ভুলে যাও। সব সময়ের জন্য বরং নিজেকে প্রশ্ন করো যে তুমি কি চাও তোমার থেকে। যেদিন থেকে তুমি নিজে নিজেকে বুঝতে শিখবে, সেদিন দেখবে তোমার জীবনের প্রত্যেক সিচুয়েশান অনেক অনেক সহজ হয়ে গিয়েছে। ভেবে দেখো তুমি কি পারো। তোমার যদি কোনো বিশেষ ট্যালেন্ট থাকে, স্কিল থাকে, তাহলে সেটা নিয়ে চর্চা করো। আর নিজের কোনো অভ্যাস যদি তোমার খুব খারাপ লাগে, তাহলে তা আজই বদলে ফেলো। আর যদি তোমার মনে হয় তোমার মধ্যে কোনো রকমের ট্যালেন্ট নেই, তাহলে সেটা কিন্তু হয় না, আছে। নিজেকে নিয়ে ভাবো, ভীষণভাবে ভাবো। কোন সময় ঘুম থেকে উঠলে মন ভালো থাকে তোমার? কি খেলে শরীর ঠিক থাকে? দিন শেষে আমাদের খারাপ তখনই লাগে যখন আমরা থেমে যাই। আসলে আমাদের প্রতিটা মুহূর্তে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। নিজেকে নিয়ে ভাবো, মধ্যে থেকে ভীষণভাবে ভাবো। এই পৃথিবীটাকে জানার চেষ্টা করো, মন ভালো অন্যভাবে দেখার চেষ্টা করো। শরীর তাকিয়ে দেখো, তোমার মাথার উপর মহাশূন্য রয়েছে। আমাদের খারাপ তখনই লাগে সেই অনন্ত শূন্যের কাছে। আসলে তোমার নিজের একাকিত্ব তো কিছুই না। সময়ের সাথে এই যে তুমি আজ বেঁচে আছো, নিজের মধ্যে তার তো একটা কারণ আছে অবশ্যই। এই পৃথিবীটাকে জানার কিছু করে দেখো, অন্যভাবে দেখা, কিছু করে দেখানোর আছে তোমার সবাইকে। তোমার কথা মাথায় রাখা শূন্য রয়েছে, যে মানুষের একাকিত্ব সে নিজে দূর করতে পারে না, কাছে তার একাকিত্ব কেউ দূর করতে পারবে না। একটা কথা মনে রাখবে,
যে মানুষের একাকিত্ব সে নিজে দূর করতে পারে না, দেখো তার একাকিত্ব কিছু করে কেউ দূর দেখানো করতে আছে পারবে না তোমার সবাইকে। কখনো। একটা কথা মাথায় রাখো, যেদিন তুমি যে নিজের মানুষের একাকিত্ব একাকিত্ব কাটিয়ে উঠতে সে পেরে নিজে দূর সেই করতে সমস্ত পারে না, মানুষদের কাছে তার দাঁড়াতে একাকিত্ব পারবে কেউ দূর করতে যারা পারবে না। তোমারই মতো একসময় কথা একা মনে ছিল। রাখবে, যে মানুষের একাকিত্ব সে নিজে দূর করতে পারে না, যারা তোমারই মতো একসময় কেউ দূর একা করতে ছিল। পারবে না কখনো। ভালো থেকো বন্ধু। আর যেদিন হ্যাঁ, তুমি একটা নিজের কথা। একাকিত্ব কাটিয়ে উঠতে পেরে আর হ্যাঁ, সেই সমস্ত একটা কথা মনে মানুষদের রেখো, কাছে দাঁড়াতে তুমি পারবে একা নও কখনো। যারা তোমারই মতো একসময় একা তার ছিল। জন্য আমার সঙ্গে জুড়ে থেকো। যারা তোমারই মতো আরও একসময় ভিডিও একা ভালো ছিল। লাগলে ভালো থেকো বন্ধু। আর আর হ্যাঁ, ভিডিও ভালো একটা লাগলে কথা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে হ্যাঁ, হ্যাঁ, একটা একটা কথা মনে রেখো, তুমি একা নও কখনো। তার জন্য আমার সঙ্গে জুড়ে থেকো। আরও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কেমন?